সমস্ত পৃথিবী হবে এক দেশ এবং সমস্ত মানব জাতি হবে এক জাতি। 200টা ভাগে ভাগ করা হয়েছে বিশ্বকে। এই 200টা ভাগে কি আল্লাহ ভাগ করেছেন, নাকি আল্লাহ এই 200টা ভাগ করার অনুমতি দিয়েছেন? আল্লাহ তো এটার অনুমতি দেন নাই। আল্লাহ পৃথিবীটাকে দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। আজকে আমরা সেটাকে 200 ভাগে ভাগ করে বলছি আমরা স্বাধীন। আসলে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে যে সমস্ত পৃথিবী হবে এক দেশ এবং সমস্ত মানব জাতি হবে এক জাতি। সেখানে ধর্মীয় ভেদও থাকবে না, ভৌগোলিক ভেদও থাকবে না। আমরা এরকম একটা ব্যবস্থা আমাদের কাছে আছে, কিন্তু সেটা সূত্রপাত হতে হবে কোত্থেকে? আমরা মনে করি বাংলাদেশ থেকে সেই সভ্যতার সূত্রপাত হতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের সামনে উপস্থাপন করছি, যেন এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একসময় বিশ্বের সামনে এমন একটি আদর্শ উপস্থাপিত হয়, অন্য মানুষও, অন্য জাতীয় সেটাকে গ্রহণ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধর্ম না, অন্য মতকেও সহ্য করা হচ্ছে না, সেও ইসলামের নামে। আমরা মনে করি যে সমস্ত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা কি হয়েছে, সেটা ধাপে ধাপে এসেছে। আদম আলাইহিস সালামের পরবর্তী ধাপে অন্য কোনো নবীর মাধ্যমে, তারপরে অন্য কোনো নবীর মাধ্যমে, এভাবে ভারতবর্ষে, এভাবে পৃথিবীর যে কোনো জনপদে যেখানে মানব জাতির জনবসতির বিকাশ হয়েছে সেখানে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এবং ধাপে ধাপে আমরা ইসলামকে পেয়েছি। এবং যখন যে ভাষায় যে নবী এসেছেন তার ভাষায় কিতাব এসেছে। এজন্য এগুলো যে আলাদা ধর্ম তা না, এগুলো সব মূলত একই ধর্ম, সব ইসলাম। আজকে আলাদা আলাদা নাম আমরা দিয়ে আমরা সমস্ত ধর্মের ভিতরে এবং সমস্ত মানুষের ভিতরে যে ভেদাভেদ তৈরি করেছি, এটা ইসলামের চাওয়া নয়।